ভাই ও বন্ধুগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি তিনি আমাদেরকে একটা দ্বীনি মজলিসে সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন। কালেমা কষ্ট করে হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ। আমি যখন মজমার মধ্যে ঢুকতেছিলাম তখন এখানে কোরআনের পাঠের তেলাওয়াত চলতেছিল। কোরআনের তেলাওয়াত করতেছিলেন যেই করেন, এটা হচ্ছে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো তেলাওয়াত চলতেছিল কার কালাম? তেলাওয়াত করতেছিলেন শেখ আহমদ বিন ইউসুফ, আমাদের অত্যন্ত প্রিয় ভাই। সেটা বড় কথা না, বড় কথা হলো তেলাওয়াতটা কালামটা তো আল্লাহর কালামের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে। যত বড় ব্যক্তি হন না কেন, এমন বিষয় আল্লাহ রসুলের চেয়েও আল্লাহর কালামের দাম বেশি। আল্লাহ রসুলের চেয়েও আল্লাহর কালামের দাম বেশি। এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো এই বিষয়টা। এরকম মজমার মধ্যে হতে থাকে, আমাদের মাহফিলগুলোতে চলতে থাকে এই কাহিনী, কোরআনের তেলাওয়াত হতে থাকে। আশেপাশে অন্য যে কোনো ঘটনায় ঘটুক না কেন, কোরআনের তেলাওয়াতের চেয়ে সম্মানিত আর কিছুই নেই। এই জন্য অন্য কোনো কিছুতে যত বড় ঘটনাই ঘটুক, সেটা কোরআনের তেলাওয়াতের চেয়ে দামি এবং মূল্যবান নয়। কাজে এই বিষয়ে আমাদের সকলকে সবসময় লক্ষ্য রাখতে হবে যেন কোরআনের তেলাওয়াতের প্রতি আমাদের কোনো সম্মান প্রকাশ না হয়। আমি তো অপেক্ষাই করতে থাকতাম যে তেলাওয়াত সুন্দরভাবে সমাপ্ত হলে পরে আমি মঞ্চে আসতাম, কিন্তু ভাই আমার আগমন দেখে উনি আগেই তেলাওয়াত শেষ করে দিয়েছেন। এটাও ভালো হয়নি, আর একটু সময় তেলাওয়াত হইলেই বরং ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সময় আমাদেরকে আবার কণ্ঠের তেলাওয়াত শোনার সুযোগ করে দেন। আমি আপনাদের সম্মুখে কোরআনের পাকের সূরাতুল জুমআ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন দুনিয়াতে পাঠিয়েছেন, নবীর কাজ কি ছিল, সেই নবীর কর্মসূচিগুলোকে আল্লাহ ব্যক্ত করেছেন, বর্ণনা করেছেন। কোরআনের পাকের দুটি সূরার মধ্যে একই আয়াত, একই ভাষা একটু আগে পিছিয়ে করে আল্লাহ বর্ণনা করেছেন। একটা হলো বলেছেন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মতোই একই ভাষায় আল্লাহ আরেকটি আয়াত নাযিল করেছেন। সূরাতুল বাকারার আয়াতটি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করলেন, বাইতুল্লাহ নির্মাণ করলেন, তো বাইতুল্লাহ তো নির্মিত হলো এমন একটা জায়গায় বিওয়াদিন যায়িন জি যায়িন ইনদা বাইতিকাল মুহাররম, একটা এমন একটা উপত্যকা যেখানে একটা ঘাসও উৎপন্ন হয় না। গাছ তো হবে দূরের কথা, ফসল ফলবে তো দূরের কথা, একটা আগাছাও জন্ম হয় না, গাছ হবে দূরের কথা, ঘাসও হয় না। এরকম একটা পাথরের ভূমি, চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, মাঝখানে মাঝখানে কিছু উপত্যকা, সেইখানে আল্লাহ নির্মাণ করাইলেন আল্লাহর ঘর বাইতুল্লাহ। সেখানে মানুষ আসার কোনো কারণ নেই, মানুষ আসবে কেন? সেখানে কোনো ব্যবসা বাণিজ্যের কোনো প্লেস নাই যে মানুষ ব্যবসা করতে আসবে। সেখানে কোনো ফল ফসল হয় না যে মানুষ ফল ফসলের জন্য আসবে। সেখানে কোনো বড় জনবসতি নাই যে মানুষ তাদের সঙ্গে দেখা করতে আসবে। এইরকম একটা জনমানবহীন, জনবিচ্ছিন্ন একটা অনাবাদী, অনুর্বর, পাথুরে, পাহাড়ি একটা ভূমি, সেই জায়গায় আল্লাহ তার ঘর বাইতুল্লাহ তৈরি করার নির্দেশ দিলেন। আল্লাহর হুকুমে বাইতুল্লাহ নির্মাণ হলো এবং আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিলেন যে আমার এই বাইতুল্লাহ এটাই হবে সারা দুনিয়া
মার্কাজ এবং প্রধান কেন্দ্র। এখন একটা জিনিস মার্কাজ হবে, একটা মার্কাজ, একটা দুনিয়া বিশ্ব কেন্দ্র হবে। সে বিশ্ব কেন্দ্র হবে কিভাবে? এখানে তো মানুষকে আকৃষ্ট করার কিছুই নাই। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আপনি আপনার ঘরটাকে, বাইতুল্লাহকে সারা দুনিয়ার মানুষের সেন্টার, সারা দুনিয়ার মানুষের মার্কাজ হিসেবে এটাকে গড়ে তুলবার জন্য প্রয়োজন হয় একজন মানুষের। যে মানুষ একটা ঘরকে, একটা কাবাকে সারা দুনিয়ার মানুষের জন্য একটা কেন্দ্রে পরিণত করবেন। এই জন্য সেরকম একজন মানুষ যদি হয়, তাহলে মানুষের মাধ্যমে যে কোনো জায়গা, মাটির জায়গা সোনায় পরিণত হতে পারে। এটা মনে রাখতে হবে কথাটা, যে শুধু ঘর দুয়ার দিয়ে আমার কাজ হয় না, শুধু বিল্ডিং দিয়ে আমার কাজ হয় না, জায়গা জমি দিয়ে আমার কাজ হয় না, সময় সম্পদ দিয়ে আমার কাজ হয় না। যতক্ষণ পর্যন্ত মার্কাজের মধ্যে সেরকম ব্যক্তিত্ব তৈরি না হবে, সমস্ত সবকিছু থাকার পরেও সেটা দুনিয়ার মানুষের জন্য মার্কাজ হবে না, কেন্দ্র হবে না, যতক্ষণ পর্যন্ত সেখানে এরকম মানুষ না থাকবে যে মানুষের মাধ্যমে মার্কাজি কাজ হবে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন? রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। তিনি বললেন যে আল্লাহ, আপনি এখানে একজন রাসূল পাঠান আপনার পক্ষ থেকে, একজন ব্যক্তি পাঠান, এমন একজন ব্যক্তি যিনি এমন কিছু কাজ করবেন যে কাজের মাধ্যমে এই ঘর বাইতুল্লাহ মক্কা নগরী সারা দুনিয়ার মানুষের জন্য একটা কেন্দ্রে পরিণত হবে। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম তার সেই কাঙ্ক্ষিত পুরুষের, তিনি যেই ব্যক্তির জন্য দোয়া করতেছেন, সেই ব্যক্তির কিছু গুণাবলী বর্ণনা করেছেন, সেই ব্যক্তির কিছু কর্মসূচি বর্ণনা করেছেন, যে তিনি এই কাজ করবেন, এই কাজ করবেন, এই কাজ করবেন, আর এই কাজ করবেন, আর এই কাজের মাধ্যমে আল্লাহ আপনার এই ঘর এবং এই নগর সারা দুনিয়ার মানুষের জন্য কেন্দ্রে পরিণত হবে। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম করে দুনিয়া থেকে চলে গেছেন। ৬০০০ বছর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সেই দোয়া বরকতে পবিত্র মক্কা নগরীতে খাজা আব্দুল্লাহ ঔরসে মা আমিনার করে ইব্রাহিম আলাইহিস সালামের সেই দোয়ার ফসল আল্লাহ তুলে দিলেন। পৃথিবীতে আবির্ভূত হলো আমাদের নবী সরওয়ারে কায়নাত বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যখন তাকে পাঠালেন, আল্লাহ তার গুণাগুণ বর্ণনা করলেন যে আমি তাকে পাঠালাম, এমন একজন নবী আমি পাঠালাম। আল্লাহ নিজেই বললেন যে কি, আমি আমার একজন নবী পাঠিয়েছি তোমাদের কাছে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। আল্লাহ বললেন যে আমি ঠিক এমনই একজন লোক পাঠালাম, এমনই একটা সন্তান মা আমিনার করে আমি জন্ম দিলাম, এমনই একজন পুরুষ আমি খাজা আব্দুল্লাহ ঔরসে মক্কার ভূমিতে আমি প্রেরণ করলাম, যেমন পুরুষের কামনা, যেমন পুরুষের দোয়া ৬০০০ বছর আগে ইব্রাহিম খলিলুল্লাহ করেছে। সুবহানাল্লাহ, কি চমৎকার মিল সমন্বয়! ৬০০০ বছর আগে এক লোক এরকম একটা জনমানবহীন জায়গায় আল্লাহর কাছে দোয়া করতেছেন, আর ৬০০০ বছর পর আল্লাহ পাক রব্বুল আলামিন একজন শিশু মক্কার জমিনে আল্লাহ প্রেরণ করছেন, আর তার সম্পর্কে আল্লাহ ওই কথাগুলি বলছেন যে আমি এমন একটা লোক পাঠাচ্ছি যে লোকটা এই কাজ করবে। এই কথাগুলো আল্লাহ ওই কাজগুলির কথাই বললেন, যেই কাজগুলির কথা বলে ৬০০০ বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন।
এ থেকে বোঝা যায় যে এই কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ কাজ, এমন কাজ যে কাজের মাধ্যমে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি গোটা বিশ্বকে নেতৃত্ব দেওয়ার, সারা পৃথিবীর মার্কাজ হিসেবে মক্কা মদিনাকে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি যেই ভূমিকা পালন করেছেন, সেই ভূমিকার রহস্য, সেই ভূমিকার মূল কাজ হলো এই কর্মসূচিগুলো। কথা বুঝতেছেন আপনারা? দোনো আয়াতের মধ্যে নাই ঠিক হয়ে যাবে, তর্ক করতেছে আপনার মাঝখানে কথা বলবেন না। দোনো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হিসেবে, তার কর্মসূচি হিসেবে চারটি কর্মসূচির কথা বলেছেন। কর্মসূচি এই চার কাজের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, এবং এই চার কাজ তিনি দুনিয়াতে করবেন বলে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন। আল্লাহ যখন পাঠিয়েছেন, আল্লাহ তখন নিজেও বলেছেন যে আমার নবী পৃথিবীতে এই চারটি কাজ করবে। এই চার কাজ, এটাই হলো চার দফা কর্মসূচি। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সংস্কারমূলক কর্মসূচি হাতে নিয়েছিলেন, জাহিলিয়াতকে পরিবর্তন করে, অন্ধকারকে দূর করে আলোকিত সমাজ গড়বার জন্য, আল্লাহর নবী বর্বরতাকে দূর করে মানবতা এবং ইনসানিয়ত কায়েম করবার জন্য তিনি যে কর্মসূচির অনুসরণ করেছিলেন, সেই কর্মসূচিগুলোই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে আর আল্লাহ পাকের সেই দোয়ার কবুল করার ঘোষণার ক্ষেত্রে একই কথাগুলি বিবৃত হয়েছে, বর্ণিত হয়েছে। এখান থেকে যে কথাটা আমি কনক্লুশনে আনতে চাই, যে কথাটা আমি এর ফলাফল হিসাবে আমি বর্ণনা করতে চাই, সেটা হলো আজ যদি দুনিয়া চলমান এই আধুনিক এই আজকের একবিংশ শতাব্দীর সকল জাহিলিয়াতকে নির্মূল করে সারা পৃথিবীতে যদি আবার মানবতা ইনসানিয়তের ফুল ফোটাতে হয়, আল্লাহ নবী সেই মূল চার কর্মসূচি ছাড়া বিশ্ব সভ্যতার পরিবর্তন সম্ভব নয়। মুহতারাম হাজিরিন, কর্মসূচি কয়টা? চার কর্মসূচি। এই চার কর্মসূচির সেন্টার, মূল কেন্দ্র হলো একটা জিনিস, সেটা হলো কিতাবুল্লাহ। কি নাম? কি নাম? কিতাবুল্লাহকে সামনে রেখে, কিতাবুল্লাহকে সেন্টারে রেখে, কিতাবুল্লাহকে কেন্দ্রে রেখে আল্লাহ নবী চারটা কাজ করেছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কিতাবুল্লাহকে সামনে রেখে আল্লাহ নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে কাজ করেছেন, যে দায়িত্ব তিনি পালন করেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছেন, এবং দায়িত্ব প্রাপ্ত হয়ে যে দায়িত্বটা তিনি প্রথম পালন করেছেন, প্রথম দফা কর্মসূচির নাম হলো তিলাওয়াতে কিতাবুল্লাহ, ইয়াতলু আলাইহিম আয়াতি। তিনি আল্লাহর বান্দাদের সামনে, তিনি দুনিয়ার মানব জাতির সামনে আল্লাহর কোরআনকে তেলাওয়াত করে শুনিয়েছেন। কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পন্ন কর্মসূচি। এটা জাহিলিয়াতকে দূর করার জন্য, অন্ধকারকে দূর করে আলো ফোটানোর জন্য কোরআন পাকের তেলাওয়াত এটা হলো বুনিয়াদি এবং মৌলিক কর্মসূচি। আল্লাহু আকবার। পৃথিবীতে একমাত্র গ্রন্থ যে গ্রন্থের তেলাওয়াত মানুষের বদ্ধ দুয়ার খুলে দেয়। পৃথিবীর একমাত্র কিতাব যে কিতাবের তেলাওয়াত জাহিলিয়াতের ভিতর মধ্যে বন্ধন তৈরি করে দেয়। কোরআন একমাত্র কিতাব যে কিতাবের তেলাওয়াত মানুষের কুফরের অন্ধকারকে দূর করে মানুষের হৃদয়ের মধ্যে ঈমানের আলো বর্তিকা প্রজ্বলিত করে। কোরআন পাকের তেলাওয়াত এমন এক কিতাব, একমাত্র কিতাব যে কিতাবের তেলাওয়াত একটি পাষাণের মতো হৃদয়কে মোমের মতো বিগলিত করে দেয়। ইয়াতলু আলাইহিম আয়াতি। সর্বপ্রথম কর্মসূচি হলো কোরআনের তেলাওয়াত।
খুব ভালো করে মনে রাখতে হবে, কোরআনের তেলাওয়াত এটা একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। কি বললাম? শব্দটা খুব ভালো করে মনে রাখবেন, এটা আমি খুব পরিকল্পিতভাবে শব্দটা বলতেছি। একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি কি তেলাওয়াত। এর অর্থ বুঝতে হবে না, এর ব্যাখ্যা জানতে হবে না, ব্যাখ্যা জানা অর্থ বোঝা এটা পরের জিনিস। এটা আরেকটা জিনিস, শুধু কোরআনের তেলাওয়াত এটাই একটা স্বয়ং সম্পূর্ণ কর্মসূচি। শুধু তেলাওয়াত এটাই একটা ভিন্নভাবে কর্মসূচি। কোরআনের তেলাওয়াত এটাই বিশ্ব মানবতাকে প্রচন্ডভাবে ঠাকুর দেওয়ার কর্মসূচি। অর্থ বুঝবেন কি বুঝবেন না, ব্যাখ্যা বুঝবেন কি বুঝবেন না, এটা পরের জিনিস। এই জন্য যারা এই কথা বলে কোরআনের তেলাওয়াত অর্থ না বুঝে পড়লে অনেকে আছে এই বিষয়টাকে নিয়ে হাস্যরস করে, কৌতুক করে। যারা এই ধরনের কাজ করে চরম মূর্খতার পরিচয় দেয়। না, তুমি দুনিয়ার অন্য সব জিনিসের সাথে কোরআনকে মেলাতে চলবে না। দুনিয়ার মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে কোনো প্রভাব হবে না। দুনিয়া তুমি যদি দুনিয়ার দার্শনিকদের বই, দর্শনের বই না বুঝে পড়লে কোনো লাভ হবে না। দুনিয়ার বিজ্ঞানের বই না বুঝে পড়লে কোনো লাভ হবে না। মেডিকেল সায়েন্সের বই না বুঝে পড়লে কোনো লাভ হবে না। দুনিয়ার সমস্ত গ্রন্থ না বুঝে পড়া বেকার জিনিস। একমাত্র কোরআন না বুঝে পড়লেও সারা দুনিয়াতে বিপ্লবের জন্য যথেষ্ট। আমাদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই প্রভাব রেখে দিয়েছেন। আরে ভাই, আমাদের ভাই আহমদ বিন ইউসুফ কামিলের বসা 1 ঘন্টা তেলাওয়াত করুন। আল্লাহ কসম খেয়ে বলে একজন ছাত্রকে আমি দাঁড় করায় দেব, 1 ঘন্টা তেলাওয়াত করবে, মনোযোগ দিয়ে শোনার পরে আপনি নিজে অনুভব করবেন যে কোরআনের তেলাওয়াত আপনার হৃদয়ের আসান, হৃদয়ের মধ্যে বারবার আঘাত করে মন গ্রহণ করে দিয়ে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে চলে যাচ্ছেন। ইজ্জত জানি না, আমাদের একজন প্রসিদ্ধ সরদার ব্যক্তি, তিনি বলেন যে কোথায় যান? বলে আমি মক্কায় থাকবো না, চলে যাবো। কেন? মক্কার লোক আমার সাথে দুর্ব্যবহার করে। বললেন যে না, আবু বকরের মতো মানুষ যদি মক্কা ছেড়ে চলে যায়, মক্কা নগরের মানুষের জন্য একটা কলঙ্ক হবে। আমাদের মানুষরা বলবে মক্কার মানুষ খারাপ, যেটা আবু বকরের মতো এরকম সব মানুষটাকে পর্যন্ত কষ্ট দিয়েছে। কাজে এই জন্য তারা আমি আপনাকে নিয়ে মক্কায় যাবো আর দেখবো কে আপনাকে কষ্ট করে, বিরক্ত করে। কেউ আপনাকে বিরক্ত করবে না, আমি দায়িত্ব নিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে মক্কায় আসলেন। এসে মক্কাবাসীদেরকে ডেকে বললেন যে আবু বকরের মতো একটা সোনার মানুষ এইভাবে যদি তোমাদের এলাকায় না থাকতে পারে, তাহলে মানুষের তোমাদের মধ্যে ছুটে পারবে যে তোমরা সব দুষ্ট। আবু বকরের মতো সোনার মানুষকে তোমরা নিজেদের মধ্যে রাখতে পারো না, তাকে তোমরা ত্যাক্ত বিরক্ত করে এলাকায় ছাড়া করছো। তোমাদের সমস্যা কি বলো? আবু বকর তোমাদের কোনো সমস্যা করবে না। মক্কার লোকেরা যা বলেছিল তার সারমর্ম হলে ঠিক আছে, আবু বকর ভালো, তার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। এমনকি সে আমাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম গ্রহণ করছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা নিয়ে আমরা কোনো আপত্তি করলাম না। সে মানুষকে মুহাম্মদের ধর্মের দাওয়াত দেয়, আমরা সেটা নিয়ে আপত্তি করলাম না। সে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব সে তেলাওয়াত করে ঘরের মধ্যে, সেটা নিয়ে আমরা কোনো আপত্তি করলাম না। কিন্তু আমাদের একটাই শর্ত, আবু বকর যেন কোরআন তেলাওয়াত করার সময় ঘরের দরজা বন্ধ করে যেন কোরআন তেলাওয়াত করে, ঘরের বাইরে উঠানে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতে পারবে না। কেন? ঘরটা হচ্ছে ঘরের মালিক, সে উঠানের মালিক হচ্ছে, তার মালিকানা দিন উঠানের সে তোরা কোরআন তেলাওয়াত করবে, তোমাদের সমস্যা কি? সমস্যা হলো আবু বকর যখন তার ঘরের আঙ্গিনায় দাঁড়ায় এইভাবে কোরআন তেলাওয়াত করতে থাকে, আমরা আমাদের ঘরগুলোর মধ্যে আমাদের নারীদেরকে, এমনকি আমাদের শিশুদেরকে পর্যন্ত রশিদে বেঁধে রাখতে পারি না। এটা যেমন নাকি লোহাকে এখানে নিয়ে নারীদের দিকে, আবু বকরের কোরআনের তেলাওয়াত আমাদের সমস্ত শিশু কিশোরদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত চুম্বকের মধ্যে তাদের এখানে নিয়ে যায়। আমাদের মানুষরা সেই দিন অকপটে স্বীকার করেছে যে কোরআনের তেলাওয়াত এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রভাবক জিনিস।
এক নম্বর কর্মসূচি ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ পয়গম্বর কোরআন পাকে তেলাওয়াত করতেন। এই তেলাওয়াত কর্মসূচি আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমাদের এই দেশে বহাল আছে, জিন্দা আছে। আমাদের পাক ভারত উপমহাদেশে কোরআনের তেলাওয়াতের এই কর্মসূচিটা সবচেয়ে সুন্দরভাবে, সবচেয়ে সুসংগঠিত ভাবে, সবচেয়ে সুপরিকল্পিত ভাবে পরিচালিত হচ্ছে। আর এই খেদমতটা আঞ্জাম দিচ্ছে আমাদের মাদ্রাসাগুলোর মক্তব এবং হেফজ বিভাগগুলো। আলহামদুলিল্লাহ বলেন। মক্তব আর মাদ্রাসা হেফজ করার সাথে টক্কর দিতে আসেন না, আশিস তো সশক্তি নিয়ে আসেন। ব্রিটিশের মতো সাম্রাজ্য খান খান হয়ে গেছে বাংলা করে ঘরের মক্তবের সাথে টক্কর দিয়ে। আল্লাহর কোরআনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যা টক্কর দিতে আসবে টুকরো টুকরো হয়ে যাবে। কোরআনের তেলাওয়াত জিন্দা থাকবে কি থাকবে না? কোরআনের তেলাওয়াত এটাই হলো জাহিলিয়াতের ভিতের মধ্যে জাহিলিয়াতের বীজ সহ প্রকম্পন তৈরি করা সবচেয়ে বড় বৈপ্লবিক কর্মসূচি। বুঝে পড়লো না বুঝে পড়লো, বুঝে পড়লো না বুঝে পড়লো, কোরআনের তেলাওয়াতের মধ্যে প্রভাব আছে না? এটা গেল এক দফা কর্মসূচি প্রথম। দ্বিতীয় দফা কর্মসূচি ছিল আল্লাহর পয়গম্বরের ওয়াইয়ালিমুহুল কিতাব, কোরআনের তেলাওয়াত এটা যেমন একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি। দুই নম্বর কর্মসূচি হলো এবার মানব জাতিকে কোরআনে পাকের তাফসীর বোঝাও, মানুষকে কোরআনের ব্যাখ্যা বোঝাও, মানুষকে কোরআনের পাকের মর্ম বোঝাও, মানুষকে কোরআনের অর্থ বোঝানো, কোরআনের মর্ম বোঝানো, কোরআনের ব্যাখ্যা বোঝানো। এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি। দেখেন আমরা কিন্তু এটা বলি না যে কোরআনের অর্থ বুঝতে হবে না, এটা বলছি কোরআনের অর্থ ব্যাখ্যা লাগবে না, তা বলি না। বলেছি কি তেলাওয়াত এটা একটা স্বয়ংসম্পূর্ণ কর্মসূচি, কোরআনের ব্যাখ্যা বোঝা স্বয়ংসম্পূর্ণ আরেকটা কর্মসূচি। প্রথম কর্মসূচিটা দ্বিতীয় কর্মসূচির উপর ডিপেন্ডেন্ট নয়। আল্লাহ রাসূল দ্বিতীয় দফা কর্মসূচি পালন করলেন, তিনি কোরআনের ব্যাখ্যা মানুষকে বোঝালেন, কোরআনের মর্ম তিনি মানুষকে বোঝালেন। আলহামদুলিল্লাহ আমাদের সেই ধারায় মানুষকে উম্মতকে কোরআনের ব্যাখ্যা বোঝানোর জন্য কর্মসূচি আছে না নাই? আমাদের পাক ভারত উপমহাদেশে মানুষকে কোরআনের মর্ম বোঝানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই ব্যবস্থাটা পরিচালিত হচ্ছে, সবচেয়ে সুন্দর এবং চমৎকার যে ব্যবস্থাপনা চলছে, সেটা হলো আমাদের এই মাদ্রাসাগুলো, যেখানে 10 বছর শিক্ষা দেওয়া হয় মূলত আল্লাহর কোরআনের ব্যাখ্যা করার, কোরআনের মর্মের শিক্ষাটাই 10 বছর দেওয়া হয়। তাই কথা বলেন না, সবাই চিন্তা করলে কি লাভ, কি বুঝাইলাম আপনাদেরকে? কোনো কথা বলবেন না, এখানে দেখতেছি আমরা, কোনো সমস্যা হলে আমি কথা বলবো, কর্তৃপক্ষ দেখবেন। মাইকে কি স্থায়ী কোনো সমস্যা ভাই? কেন বারবারই হচ্ছে? আপনার কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না, কথা বলেন না। 5 বছর, মুআত্তালে 2 বছর, হেফজখানা 3 বছর, 5 বছরের মেহনত, তেলাওয়াতের কর্মসূচি বাস্তবায়ন করার মেহনত। এরপরে 10 বছরের মেহনত, 10 বছর মাদ্রাসাগুলোতে ছাত্রদের নিয়ে মেহনত করা হয়। কোরআনের পাকের দ্বিতীয় দফা কর্মসূচি ওয়াইয়ালিমুহুল কিতাব, কোরআনের পাকের মর্ম এবং ব্যাখ্যা বুঝ দেওয়ার কর্মসূচি। এই মাদ্রাসাগুলোর মাধ্যমে কোরআনের পাকের দ্বিতীয় দফা কর্মসূচি জিন্দা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এটা অত্যন্ত আস্থার সঙ্গে আমি বলতে পারি আমাদের এই ভারত উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে কোরআনকে যথাযথভাবে উপলব্ধি করা এবং উম্মতকে কোরআনের জ্ঞান উম্মতের কাছে পৌঁছে দেওয়া, সরাসরি কোরআনের শিক্ষা মানুষকে পৌঁছে দেওয়ার মতো শিক্ষা ব্যবস্থা
বাংলাদেশে সবচেয়ে ইফেক্টিভ, সবচেয়ে কার্যকর শিক্ষা ব্যবস্থা নাম হলো কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। আলিয়া মাদ্রাসা আছে, ভালো শিক্ষা ব্যবস্থা ভালো, তবে আলিয়া মাদ্রাসাকে সরকারিকরণের পরে ওটার মধ্যে এত বেশি জাগতিক শিক্ষার চাপ দেওয়া হয়েছে, জাগতিক শিক্ষার চাপে ইসলামী শিক্ষাটা চ্যাপ্টা হয়ে গেছে। ভালো জাগতিক শিক্ষাটা আমি খারাপ বলতেছি না, তবে সেই শিক্ষার চাপে ইসলামী শিক্ষাটা চ্যাপ্টা হয়ে গেছে। এই জন্য আমি সাধারণত একজন শিক্ষার্থী ভালো মানে আরবি ভাষাটাকে, কোরআনের ভাষাটাকে কোরআন থেকে বুঝতে পারে। অধিকাংশ এই জন্য আগে আমাদের শিক্ষার্থীদেরকে কোরআনের ব্যাখ্যা শিখতে হয় তর্জমা এবং অনুবাদের মাধ্যমে। এটা যারা আগে মাদ্রাসার কর্তৃপক্ষ আছে, আপনাদের এই বিষয়ে কাজ করা উচিত। আগে আমাদের সন্তান মাদ্রাসা কিন্তু পড়তেছে, এই জন্য আগে মাদ্রাসা প্রত্যেকটি শিক্ষার্থী অন্তত এই পরিমাণ যোগ্যতা হওয়া চাই যেন কোরআন এবং হাদিসের কোন ধরনের তর্জমা এবং অনুবাদের মধ্যস্থতা ছাড়া সরাসরি সে যেন ডাইরেক্ট কোরআন এবং হাদিসের মর্ম উপলব্ধি করতে পারে। কিভাবে করবেন সেটা নিয়ে আপনারা গবেষণা করার চেষ্টা করেন। বেশ কিছু আগে আমাদের অবশ্যই এখন বলে উঠেছে যারা আমাদের শিক্ষার্থীদের মধ্যে সেই ধরনের যোগ্যতা তৈরি করতে পারছে, আল্লাহ তাকে আরো দিন তারা প্রদান করেন। এটা হলো 2 দফা কর্মসূচির আল্লাহর নবীর কর্মসূচি, বর্তমান সময়ে তার বাস্তবায়ন। 3 নম্বর কর্মসূচি হলো ওয়ালা'আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তা'লিমে হিকমত। 3 নম্বর কর্মসূচি কি? তা'লিমে হিকমত। বলেন তা'লিমের হিকমত। ওয়ালা'আল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আল কিতাব এটা হলো মফউলে আউয়াল, আল হিকমাতা মফউলে সানি। তা'লিমুল হিকমা, তা'লিমুল কিতাব ওয়া তা'লিমুল হিকমা। অর্থাৎ 3 নম্বর কর্মসূচি হলো হিকমতের শিক্ষাদান। কিসের শিক্ষাদান? হিকমতের শিক্ষা। অর্থ কি? নবীর কর্মসূচি 3 নম্বরটা অর্থ কি? মুফাসসিরিন ইকরাম লিখেছেন, মানবুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি এই তাফসীরটাই করেছেন অগ্রগণ্য হিসেবে। তা'লিমে হিকমতের অর্থ হলো যে তেলাওয়াতের মধ্যে কোরআন পাকের যে আয়াতটাকে পড়ে শোনানো হলো, তা'লিমুল কিতাবের মধ্যে যে আয়াতের মর্ম ব্যাখ্যা করা হলো, ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়া পর্যন্তই নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই, বরং নবীর দায়িত্ব হলো কোরআন পাককে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার পর, অর্থাৎ থিওরিটিক্যালি বুঝিয়ে দেওয়ার পরে নবীর তৃতীয় দায়িত্ব হলো কোরআন পাককে প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করে বুঝিয়ে দেওয়া। অর্থাৎ কোরআনের শিক্ষাটা এটা এমন একটা শিক্ষা যেটার মধ্যে প্রচুর পরিমাণ প্র্যাকটিক্যাল করতে হবে। আপনারা যারা সাধারণ শিক্ষার সঙ্গে সম্পৃক্ত তারা ভালো করে বুঝবেন, বিশেষ করে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের যে সকল স্টুডেন্টরা আছেন তারা খুব ভালো করে জানেন যে কেমিস্ট্রি, পদার্থ বিজ্ঞান যেটা, এই বিজ্ঞানের যে সাবজেক্টগুলো আছে, পড়াশোনাগুলো আছে, এই পড়াশোনাগুলো যদি শুধু বই পড়ায় দেওয়া হয়, ছাত্ররা কেমিস্ট্রি শিক্ষাটা ভালো করে বুঝতে পারবে না। এই জন্য প্রত্যেকটা স্কুলে পর্যন্ত কেমিস্ট্রি সাবজেক্ট বোঝানোর জন্য আমাদের ল্যাব থাকে, থাকে কিনা? মেডিকেলে যান, মেডিকেল সায়েন্সের ছাত্ররা শুধু বই পড়ে কোনোদিন মেডিকেলে ডাক্তার হতে পারে না। মেডিকেলে ডাক্তার হওয়ার জন্য একেবারে প্রচুর পরিমাণ বই পড়ার সাথে সাথে তাদেরকে প্র্যাকটিক্যাল করতে হবে। এই জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজে আলাদা ল্যাব থাকে, সেখানে মানব শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ডিটেইলস বিবরণ থাকে, তার নকশা থাকে, এবং যারা টিচার থাকেন, শিক্ষকরা থাকেন, তারা ক্লাসরুমে প্রথমে লেকচার দেন। ক্লাসরুমে যে বিষয়টা লেকচার দেন, সেই লেকচারটা দেওয়ার পরে স্টুডেন্টদেরকে নিয়ে ল্যাবে যান, ল্যাবে গিয়ে সেই লেকচারের বিষয়টাকে হাতে কলমে দেখায় দেন যে এটা এইভাবে, এটা এইভাবে। কথা বলা ঠিক না? যদি ল্যাবে গিয়ে প্র্যাকটিক্যাল না দেখায়, শুধু লেকচার দিয়ে মুখস্থ করা দেন, একজন মানুষ মুখস্থ ডাক্তার হতে পারবে, কোন রোগীর চিকিৎসা জিন্দেগিতে করতে পারবে না। তো মেডিকেল সায়েন্সটা যেরকম থিওরি দিয়ে শুধুমাত্র ডাক্তার হওয়া যায় না, প্র্যাকটিক্যাল প্রচুর পরিমাণ করতে হয়, ঠিক ওরকম ইসলামের কোরআনের ইলম ঠিক একইভাবে এটা শুধু থিওরি
হিকমা। হে নবী, আপনি তেলাওয়াত করেছেন যেভাবে, তেলাওয়াতে আপনার দায়িত্ব ক্ষান্ত হয় নাই, মর্ম বুঝিয়ে দিয়েছেন, মর্ম বুঝিয়ে দেওয়ার পরেও, লেকচার দিয়ে বুঝিয়ে দেওয়ার পরেও দায়িত্ব ক্ষান্ত হয় নাই। তৃতীয় দায়িত্ব হলো, এবার আপনি আপনার উম্মতকে, সাহাবীদেরকে কিয়ামত পর্যন্ত মানেওয়ালা গোটা মানব জাতিকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল নমুনা প্রদর্শন উপস্থাপন করেন। আল্লাহ নবী এর পরে তালিমে হিকমত করেছেন। নবীজির কাছে কোরআনের আয়াত নাযিল হলো, আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, এক দফা কর্মসূচি পালিত হলো। সালাতের অর্থ বুঝিয়ে দিলেন যে সালাত মানে কি, এখানে দোয়া নয়, সালাত অর্থ এখানে দুরূদ নয়, সালাত অর্থ এখানে রহমত নয়, বরং সালাত এখানে অর্থ হলো নামাজ। সালাত অর্থ একটা ইবাদত, যে ইবাদতের মধ্যে দাঁড়াতে হবে, কিয়াম করতে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে, কাদা করতে হবে, সূরা ফাতিহা পড়তে হবে, তাশাহুদ পর্যন্ত আহলিয়াগুলো তেলাওয়াত করতে হবে, তাহলে এটা সালাত হবে। এই সালাত আদায় করার কথা আল্লাহ বলেছেন। এটা আল্লাহ নবী প্রথমে মর্ম বুঝালেন, বক্তব্য দিয়ে বুঝালেন, কিন্তু বক্তব্য দিয়ে বুঝিয়ে নবীর দায়িত্ব ক্ষান্ত হয় নাই। তৃতীয় দায়িত্ব যেটা আল্লাহ নবী নিজে করেছেন, সেটা হলো মিম্বরের উপর আল্লাহ নবী দাঁড়ালেন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, আর সমস্ত সাহাবীদেরকে বললেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, শুধু আমার কথা শুনে নামাজ পড়লে হবে না, আমাকে দেখে প্র্যাকটিক্যাল নামাজ শিখতে হবে। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমার কাছে শুনেছো, এটা না যেভাবে আমাকে দেখেছো। তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে আমাকে বলতে শুনেছো, না যেভাবে আমাকে পড়তে দেখেছো। আল্লাহু আকবার। আল্লাহ নবী প্র্যাকটিক্যাল নামাজের তালিম দিয়েছেন। শুধু নামাজের তালিম নয়, আয়াত নাযিল হলো, as-সারিকু was-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। চোর চুরি করে যদি ধরা পড়ে আর সংরক্ষিত স্থান থেকে নির্দিষ্ট পরিমাণ মূল্যবান সম্পদ যদি চুরি করে, আদালতের সামনে সাক্ষ্য প্রমাণের দ্বারা প্রমাণিত হলে শাস্তির বিধান হলো কাট কেটে দেওয়া। তার বিধান শুধু তেলাওয়াতের জন্য কথা বলেন না কেন? বিধান নাযিল হয়েছে শুধু তেলাওয়াতের জন্য। প্রথম হলো তেলাওয়াত করতে হবে, এরপরে শুধু তাফসীরের জন্য তাফসীরও করতে হবে। কাজের কয়টা? 3টা। তাফসীরের পরে যখন চুরি করে কেউ ধরা পড়বে, সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করে চোরের হাত কেটে দিতে হবে। এটা আমার নবী করেছেন। মক্কা বিজয় করার পরে চুরি করে ধরা পড়েছে, নবীজি হাত কেটে দিয়েছেন। নবীর কাছে অনেক সুপারিশ এসেছে, আল্লাহ নবী সমস্ত সুপারিশকারীদেরকে ধমকের সুরে বলেছেন, আকাশ পাবে হাদ্দিন মিন হুদুদিল্লাহ, খবরদার কোরআনের বিধান বাস্তবায়ন করে কোনো তকবীর চলবে না। নবীজি বলেছেন, ওয়াল্লাহি লাউ আন্না ফাতিমা বিনত মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো, আল্লাহর কোরআন প্র্যাকটিক্যালি বাস্তবায়ন করতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পথে দুনিয়ার কোন শক্তি বাধা হয়ে দাঁড়াতে পারত না। এই যে তালিমে হিকমতের কথা বললাম, অর্থাৎ কোরআনে যা কিছু বলা হবে, কোরআনের যে ব্যাখ্যা দেওয়া হবে, সেই ব্যাখ্যাটাকে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার মেহনত সমাজ আছে বলে কেমনে আছে? এটা কিছুটা আছে, কিছুটা প্রচেষ্টা আছে। কি বললাম? কিছুটা আছে, কিছুটা প্রচেষ্টা আছে। কিছুটা কিভাবে আছে? আছে। কোরআনে যা কিছু বলা হয়েছে, উম্মতকে তার প্র্যাকটিক্যাল তালিম শিক্ষা দেওয়ার মতো মজলিসে দাওয়াতুল হক আছে। কোরআনে যা কিছু বলা হয়েছে, মানব জাতিকে তার প্র্যাকটিক্যাল শিক্ষা দেওয়ার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত আছে। আর কিছু কথা আছে যেগুলো দাওয়াত এবং তাবলীগের সাথীরা বলতে পারে না, বলা যায় না, মজলিসে দাওয়াতুল হক বলতে পারে না। কিছু এমন কথাও আছে, যেরকম আল্লাহ কোরআনের কথা যখন বাস্তবায়িত হবে সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে বাস্তবায়নের কথা যখন আসবে, তখন সেই কথা অন্য কেউ বলবে না। সেই কথা বলবার জন্য কোরআনের এলেম যাদের কাছে আছে, সেই কোরআনের ধারক বাহকদের নেতৃত্বে রাষ্ট্র এবং রাজনীতিতে আল্লাহ কোরআন বাস্তবায়ন করার জন্য ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে।
কয় দফা কর্মসূচি গেল? তৃতীয় দফা এইভাবে বাস্তবায়িত হচ্ছে। কাজেই এই যে কোনো একটা বিরোধিতা আপনি করবেন, আপনি ইসলামের আল্লাহ পয়গম্বরের তৃতীয় দফা কর্মসূচির বিরোধিতা করবেন। আপনি খবরদার, খবরদার, দাওয়াতুল হকের মেহনতের বিরুদ্ধাচরণ করবেন না। দাওয়াতুল তাবলীগের সঠিক মেহনতের বিরুদ্ধাচরণ করবেন না। ইসলামী রাজনীতি যে সকল ওলামায়ে কেরামের নেতৃত্বে সহি পথে ইসলামী আন্দোলনের যে রাজনীতি হয়, সেই রাজনীতির বিরোধিতা করবেন না। বললাম, সহজ ভাষায় বললাম, যদি সহজ ভাষায় বুঝতে ব্যর্থ হন, পরিষ্কার কথা শুনবেন। যদি আমাদের কোনো মসজিদের মত, আমাদের কোনো মক্তবের একটা ইট খসাতে চান, সে হাত আমরা ভেঙে ফেলবো। কোনো মাদ্রাসাকে যদি অকার্যকর করতে চান, তার সঙ্গে আমরা যুদ্ধ করবো। যদি কেউ দাওয়াতুল তাবলীগের মেহনত, মসজিদ দাওয়াতুল হকের মেহনতকে যদি কেউ বাধাগ্রস্ত করতে চান, তার সঙ্গে আমাদের লড়াই হবে। ইসলামী রাজনীতির উপরে বাধা সৃষ্টি করতে আসেন, তার সঙ্গে রাজপথে বোঝাপড়া করবো আমরা। চতুর্থ দফা কর্মসূচি হলো তাসকিয়া করবেন। তাসকিয়া বাংলা অর্থ করা হয় আত্মশুদ্ধি। আত্মশুদ্ধির অর্থটা কি? কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় তাসকিয়ার মূল মর্ম হলো, কোরআনে পাকের যে আয়াত নাযিল হলো 114টা সূরা আল্লাহ নাযিল করেছেন। 114 সূরা 114টা সূরা যখন তুমি পড়লা, এক নম্বর দায়িত্ব হলো তেলাওয়াত শেষ হলো। 114 সূরা যখন তুমি পড়লা, তাফসীরের কিতাবের দায়িত্ব শেষ হলো। 114টা সূরা যখন তুমি আমলে পরিণত করলা, তালিমের হিকমতের দায়িত্ব পালন হলো। তবে আল্লাহর কোরআন শুধুমাত্র আমল পর্যন্ত এসে ক্ষান্ত হওয়ার জন্য আসে নাই, বরং আমল করার পর এবার চতুর্থ নম্বর দায়িত্ব হলো আল্লাহর কোরআনে পাকে তোমরা আখলাকে পরিণত করো। কোরআনকে চরিত্র বানাতে হবে। আর কোরআন শুধু তেলাওয়াতের জন্যই আসে নাই, কোরআন শুধু বোঝার জন্যই আসে নাই, এবং কোরআন শুধু আমল করার জন্যই আসে নাই, কোরআনকে মানুষের চরিত্রে পরিণত করার জন্য এসেছে। কোরআনকে চরিত্রে পরিণত করতে হয়, নিজের অভ্যাসকে কোরআন অভ্যাসে পরিণত করতে হয়। যারা অভ্যাস কোরআন অভ্যাসে পরিণত হয়, সেই লোকটা হল সবচেয়ে বিশুদ্ধ মানুষ। যারা আখলাক কোরআনে আখলাক, সে হল সবচেয়ে বিশুদ্ধ মানুষ। এই জন্য আমরা নবী সম্পর্কে, নবীর সিরাত সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয় নবীজি কেমন ছিলেন, আমার নবীর জীবন কেমন ছিল, সিরাতুন নবী সম্পর্কে প্রশ্ন করা হলে সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ, কি বললাম? সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব আমার সবচেয়ে জানতে মানে জবাব। নবীর সিরাত কেমন ছিল, সবচেয়ে জানতে মানে, অর্থাৎ সবচেয়ে সংক্ষিপ্ত কিন্তু সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হলো কানা খুলুকুল কোরআন। এর চেয়ে সুন্দর করে নবী চরিত্র বর্ণনা করতে পারবে না। কানা খুলুকুল আল কোরআন, আমার নবীর চরিত্র কেমন ছিল, জবাব হলো কোরআন যেমনটা বলেছে। নবীর চরিত্র কেমন ছিল, কোরআন যেমনটা বলেছে। আমার নবীর চরিত্র কেমন ছিল, আমার নবীর চরিত্র কেমন ছিল, এটাই হলো তাসকিয়া। আমার আপনার চরিত্র যতটা কোরআন অনুযায়ী তৈরি হবে, ততটা আমার তাসকিয়া হবে, আমার ততটা আত্মশুদ্ধি হাসিল হলো। আর আমি কিয়ামত পর্যন্ত শুধু খামচায় গেলাম, কিন্তু আমার চরিত্রের মধ্যে কোরআন শোনা আমার তাসকিয়া হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এই তাসকিয়ার মেহনত আছে না নাই? মানুষের চরিত্রে আমার কোরআনকে ফুটিয়ে তোলবার জন্য মাশায়েখে ইজম তাসাউফের মেহনত করেন, তরিকতের মেহনত করেন, এবং খানকাহি মেহনতেরা চলতেছে কি চলতেছে না। আলহামদুলিল্লাহ, হাক্কানি ওলামায়ে কেরাম তেলাওয়াতে কিতাবের মেহনত করতেছেন, মাকতাব এবং হেফজখানার মাধ্যমে, তালিমে কিতাবের মেহনত করতেছেন মাদ্রাসার মাধ্যমে, তালিমে হিকমতের মেহনত করতেছেন, দাওয়াতুল হক, দাওয়াতুল তাবলীগ
দুশ্মন। এই চার কাজের যে কোনো একটা কাজে যারা বাধা দিতে আসবে তারাই উম্মার দুশ্মন, তারাই ইসলামের দুশ্মন, তারাই কোরআনের দুশ্মন। এই দুশ্মনদেরকে মোকাবেলা করে সব জায়গায় আল্লাহ কোরআনের আলোকে পূর্ণাঙ্গ একটা সমাজ গড়বার জন্য আমাদের সকলকে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য প্রথমে মেহনত করতে হবে, ঘাম ধরানো মেহনত, ঘাম ধরানো মেহনত করবেন। এরপরে চোখে অস্ত্র ধরানো মেহনত করতে হবে, করবেন তো? অস্ত্র দিয়ে চাইবেন, ঘাম আর অস্ত্র দিয়ে যখন কাজ না হবে চূড়ান্ত